2026-এর ভোটের আগেই এই সরকার অর্থাৎ টিএমসি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর থাকছে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই না থাকে তাহলে লক্ষ্মী ভান্ডার আর থাকবে কি করে বলো? 2026-এর আগেই মমতা সরকার যেতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। তো মমতা সরকার যদি না থাকে তাহলে লক্ষ্মী ভান্ডারও থাকবে না। লক্ষ্মী ভান্ডার কখন থাকবে? যখন নতুন সরকার আসবে। নতুন সরকার যদি দিতে চায় তখনই লক্ষ্মী ভান্ডার থাকবে, তার আগে কিন্তু থাকবে না। আর যা ঘটছে বর্তমানে পশ্চিমবঙ্গে, মনে হয় না আর মমতার সরকার থাকতে চলেছে, কারণ মমতার সরকার খুব শীঘ্রই ভোটের আগে মনে হচ্ছে বিদায় নিতে চলেছে। ঠিক আছে, কিছুদিন আগে তোমরা প্রত্যেকে জানো, কয়েক মাস আগে 26,000 চাকরি বাতিল গেছে। বাতিলের পর সবচাইতে বড় ধাক্কা আর একটা যেটা খেয়েছে রাজ্য সরকার, সেটা হচ্ছে ডিএ মামলা। ডিএ মামলা কিন্তু বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সেখানে কিন্তু রাজ্য সরকারকে হাজার হাজার কোটি টাকা কিন্তু পে করতে হবে, এবং এই পে করতে গিয়ে কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার, এবং সে কোমর ভেঙে গেছে রাজ্য সরকারের। ঠিক আছে, 2009 সাল থেকে ডিএ বাকি আছে, সেই ডিএ কিন্তু পূরণ করতে বলেছে রাজ্য সরকারকে। এবং এই ডিএ যখনই দেবে তখন সবচাইতে বড় কোপ পড়বে কোথায় কোথায়? লক্ষ্মী ভান্ডারে। লক্ষ্মী ভান্ডারের ভাতা কিন্তু আর দিতে পারবে না। যেসব মা বোনেরা লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন তারা কিন্তু আর লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন না। কেন পাবে না, কিসের জন্য পাবেন না, সমস্ত কিছু আপনাদেরকে বলছি, কিভাবে আপনার টাকাদের এবার বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট অফ অল অন স্ক্রিন তোমরা এই আর্টিকেলটি দেখতে পাচ্ছ, ডিএ মেটাতে গিয়ে কোপ লক্ষ্মী ভান্ডারে। কিছুদিন আগে তোমরা প্রত্যেকে জানো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে যত ডিএ বাকি আছে তার 25% ডিএ কিন্তু রাজ্য সরকারকে প্রদান করতেই হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। কেন্দ্র সরকার 55% ডিএ দেয়, তার মধ্যে 50% ডিএ কিন্তু দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকারকে, বাট রাজ্য সরকারের উকিল পায়ে হাতে পড়ে 25% নিয়েছে। এবং 25% ডিএ যদি রাজ্য সরকারকে দিতে হয় 2009 সালের যতগুলো ডিএ বাকি আছে, তাহলে কিন্তু রাজ্য সরকারের কোমর অলরেডি ভেঙে গেছে। এবং 25% দিলে প্রায় তোমার 10,000 কোটি টাকা প্রতি মাসে কিন্তু দিতে হবে। 10,000 কোটি টাকা প্রতি মাসে কিন্তু রাজ্য সরকারকে তার যে ভান্ডার থেকে সেটা থেকে দিতে হবে। এবং এটা যখনই দিতে যাবে তখন এই ভাতাগুলো দিচ্ছে ফ্রির ভাতা, যার জন্য আপনারা এত খুশি হচ্ছেন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গুলোকে নষ্ট করছেন এই সরকারকে ভোট দিয়ে। সেই ভাতা সর্বপ্রথম লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু বন্ধ হবে। ঠিক আছে, কি বলেছেন আপনারা আর্টিকেলটি দেখতে পাচ্ছেন। ডিএ মেটাতে গিয়ে কোপ লক্ষ্মী ভান্ডারে, সুপ্রিম কোর্টের রায়ে বকেয়া ডিএ 25% ফেরত দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারকে। তাই অনেকেই মনে করছেন এই কাজ করলে সর্বপ্রথম কোপ পড়তে পারে লক্ষ্মী ভান্ডারের ওপর। যেমনটা বললাম আপনাদেরকে, সুপ্রিম কোর্টের এই ভাতা দিতে রাজ্যের খরচ হবে প্রায় 10,000 কোটি টাকা। যেমনটা বললাম 10,000 কোটি টাকা কিন্তু খরচা হতে চলেছে রাজ্য সরকারের। তাই অনেকে মনে করছেন কোপ পড়তে পারে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলির উপর। প্রথমেই রয়েছে এই ভান্ডার, কারণ লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে রাজ্যের খরচ হয় 60 কোটি টাকা প্রতি মাসে। তো এটার বড় মানে যে অবদান রয়েছে, তো এই ফ্রির যে প্রকল্পগুলো দিচ্ছে এবং আপনাদের কাছ থেকে বেশি করে ট্যাক্স তুলছে, দিয়ে দিচ্ছে না, মানে দুর্নীতিতে ভরে গেছে এই সরকার। এই সরকার আর টেকার নেই, 26-এর আগেই মানে পড়ে যাবে এই সরকার, কারণ এরপরে আবার ওবিসি কেস রয়েছে। ঠিক আছে, বড় বড় ধাক্কা কিন্তু সুপ্রিম কোর্টে খাচ্ছে সরকার, কারণ অনেক দুর্নীতি করেছে, তো তাদের নেতাগুলোও অনেক দুর্নীতি করেছে, তার জন্য জেলে যাচ্ছে। বালে চুরি, কয়টা চুরি, টাকা চুরি, কত কি চুরি করেছে। ঠিক আছে, সমস্ত কিছুই বাকি রাখেনি, তো সমস্ত কিছু যেহেতু চুরি করেছে ফল তো ভোগ করতেই হবে, তার জন্য আজকে এই ফল কিন্তু ভোগ করতে হচ্ছে। কোমর ভেঙে গেছে রাজ্য সরকারের। ঠিক আছে, এই রাজ্য সরকার কিভাবে রাজ্য চালাবে, দেউলিয়া হয়ে যাবে না কি হয়ে যাবে কিছুই বোঝা যাচ্ছে না বর্তমান যা পরিস্থিতি। তার জন্য বলছি 3 মাসের খাদ্য মজুত করে রাখো, নাহলে পরবর্তীকালে চালটা মজুত করে রাখো অ্যাটলাস, নাহলে সরকার কবে পশ্চিমবঙ্গকে দেউলিয়া করে দেবে আপনারা ধরতেও পারবে না। তো লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, আগামী কয়েক মাস আপনারা বুঝে যাবেন লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন না, আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা ঠিকঠাক ভাবে ঢুকছে না। এটা কিছু মাসের মধ্যে আপনারা লক্ষ্য করবেন, কারণ রাজ্য সরকারকে তো টাকা দিতে হবে। রাজ্য সরকার অনেক নেতাগুলো টাকা মেরে খেয়ে বসে আছে, তো সেই টাকাগুলো কিভাবে দেবে? লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে। আর আপনারা এখন যারা বাইকে যাচ্ছেন হেলমেট আর এগুলো নিয়ে যাবেন, না হলে এখন জবরদস্তি আপনাদের ফাইন করে টাকা তোলার চেষ্টা করবে। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেতে হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।